ওয়েলকাম ফ্রেন্ডস। আপনারা অনেক দিন থেকে একটা দাবি করে আসছিলেন যে বিভিন্ন ফর্ম কভার বা আরও ভোটে যে সমস্ত ছোট ছোট দ্রব্যগুলি ব্যবহার হয়, যেমন ধরুন এজেন্ট পাস, ভোটার স্লিপ, কিউ স্লিপ, এই ধরনের যে বিষয়গুলি আছে, সেখানে সেই ফর্মগুলো আমরা কোন সময়ে কতটা ফিল আপ করে রাখতে পারবো, সেখানে কারা সই করবে, ভোটের আগের দিন কতটা ফিল আপ করে রাখা সম্ভব, ভোটের দিন ভোট শুরু করার আগে বা ভোট চলাকালীন, আর কতটা % ভোট শেষে আমরা করব, আমি সমস্ত বিষয় এক জায়গায় 3টি পেজে চক আউট করে দিয়েছি। একটু ভিডিওটা মন দিয়ে শুনুন। আমি কথা দিচ্ছি এই ফাইলটা আপনাদের যথেষ্ট কাজে লাগবে, তবে একটু না বুঝলে কিন্তু ফাইলটার অ্যাকচুয়ালি যে স্ট্রাকচারটা আমি তৈরি করেছি সেটা একটু বুঝতে আপনাদের অসুবিধা হবে। দেখুন, এখানে আমি হেডিংগুলো যেটা দিয়েছি, প্রথম হচ্ছে P-1 ডে অ্যাট ডিসি অবলিক বুথ। ডিসি অবলিক বুথ কেন দিয়েছি? কারণ অনেক সময় দেখবেন ডিসিতে আপনাদের যখন বুথে যাবেন, হয়তো একটি বাসে 4টে বা 5টা পোলিং পার্টি যায়, বাস ছাড়তে দেরি করে, সেক্ষেত্রে অনেকেই দেখবেন ডিসির মধ্যে বসে বুথেতে যে কাজগুলো আগের দিন করার কথা তার অনেকটাই ডিসিতে বসে এগিয়ে রাখতে হয় যদি বাস ছাড়তে দেরি করে। তো যে কারণে আমি ডিসি অবলিক বুথ দিয়ে রেখেছি। এবার যদি আপনি বুথে আগে চলে যান তখন আপনি সেই কাজগুলো বুথে করবেন ভোটের আগের দিন। তারপরের যে আইটেমটা করেছি হেডিংটা, ভোটের দিন ভোট শুরুর আগে সেই মুহূর্তে কি কি কাজ করে রাখতে পারবেন, কোন ফর্ম কতটা ফিল আপ করবেন। তারপরে দিয়েছি ডিউরিং পোল, ভোট চলাকালীন প্রত্যেকটি ফর্ম বা প্রত্যেকটি পেপার কতটা আপনি বা কোন কোন পোর্শনটা ফিল আপ করতে পারবেন। শেষকালে দিয়েছি ভোট শেষ হওয়ার পর বাকি কতটা কাজ করবেন। তারপরে সিগনেচার, সমস্ত জিনিসগুলোতে কে কে সই করবে, আর এজেন্ট সিল, কোন জায়গায় এজেন্ট সিল দেবে, এই টোটাল আইটেমগুলি আমি করেছি। তবে শুরুর আগে আমি একটা কথা বলি, যেমন প্রিজাইডিং অফিসারের সিগনেচার, ডিস্টিংগুইশিং মার্ক, ডেট, প্লেস, এইগুলো সমস্ত ফর্মেই দিতে হবে। আমি যেখানে ওগুলোকে আর বারবার লিখিনি, ওগুলো শেষে আমি একবারে লিখে দিয়েছি। তো চলুন শুরু করা যাক। প্রথমে দেখুন ফর্ম 17C। ফর্ম 17C ভোটের আগের দিন বুথে আপনি কতটা ফিল আপ করে রাখতে পারবেন। এসি পিএস, এখানে এসি মানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, পিএস মানে পোলিং স্টেশন অর্থাৎ বুথ, আর পিসি যেখানে লেখা থাকবে মানে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, মানে আপনার লোকসভা কেন্দ্র যেখানটা অবস্থিত আপনার বুথ। তাহলে এসি পিসি নাম্বার অ্যান্ড নেম, ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট, ভিভিপ্যাট সিরিয়াল নাম্বার, টোটাল ভোটার কতজন আপনার আছে, টেন্ডার ব্যালট পেপার, গ্রিন পেপার সিল কতগুলো করে ইস্যু করা হয়েছে তার সিরিয়াল নাম্বার, এইটুকুটা আপনি ফর্ম 17C-তে আগের দিন লিখে রাখতে পারেন। ভোট চলাকালীন ভোট শুরুর আগে আপনি ফর্ম 17C-তে কী লিখতে পারেন, তখন মকপোল হয়ে গেছে, মকপোল হয়ে গেলে ইউজড, আনইউজড অ্যান্ড ড্যামেজ গ্রিন পেপার সিল, এই হিসাবটা আপনি তখন 17C-তে লিখে নিতে পারবেন। ডিউরিং পোল যদি টেস্ট ভোট হয় তখন 17C-তে আপনি টেস্ট ভোটের রেকর্ডটা এন্ট্রি করবেন। আর একদম শেষ হয়ে গেলে রিফিউজ টু ভোট, ভায়োলেটিং ভোটিং প্রসিডিওর, ইউজড অ্যান্ড আনইউজড টেন্ডার ব্যালট পেপার অ্যান্ড টোটাল ভোট, এই এন্ট্রিগুলো আপনি করবেন। 17C-তে এজেন্টদের সই থাকবে এবং সেখানে এক কপি এজেন্টদেরকে দিয়ে সিল মানে গালা সিল দেওয়াতে হবে কভারের মধ্যে ভরে। এই গেল 17C গল্প। প্রিজাইডিং অফিসার ডিক্লারেশনের 4টে পার্ট আছে আমরা জানি, সেখানে এসি এবং পিএস নেম এবং নাম্বার আগের দিন সব লিখে রাখবেন। ভোট শুরুর আগে পার্ট 1 ফিল আপ করবেন, যেটা কমেন্সমেন্ট অফ পোল। ডিউরিং পোল যদি মেশিন খারাপ হয়, প্রয়োজন পড়লে তখন পার্ট 2 ফিল আপ করবেন। ভোট শেষ হওয়ার পর পার্ট 3 এবং পার্ট 4 ফিল আপ করবেন। এখানে এজেন্টের সই লাগবে, এক কপি কভারে ভরে গালা দিয়ে সিল করবেন, এজেন্টরা সিল করবে। প্রিজাইডিং অফিসার রিপোর্ট, এবারে নতুন ফর্ম, এসি পিএস নাম্বার এবং নেম লিখে রাখবেন আগের দিন। ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট, ভিভিপ্যাটের সিরিয়াল নাম্বার আগের দিন লিখে রাখবেন। এবার ভোট শুরুর আগে ভোটের দিন পার্ট 1টা মকপোল যখন হয়ে যাবে পার্ট 1 ফিল আপ করবেন। পার্ট 1 ফিল আপ করার পর মকপোলের টোটাল ডিটেলস ওখানে ফিল আপ করবেন। ফিল আপ করার পর যদি আপনার বুথে মাইক্রো অবজারভার থাকে তাকে দিয়ে সই করাবেন, এবং পার্ট 1-এ দেখবেন অল পোলিং অফিসারের সই করার জায়গা আছে, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড পোলিং অফিসার প্রত্যেককে সই করাবেন। ডিউরিং পোল যদি মেশিন খারাপ হয় পার্ট 2 ফিল আপ করবেন, যদি কন্ট্রোল ইউনিটের ব্যাটারি চেঞ্জ করতে হয় পার্ট 3 ফিল আপ করবেন, ব্যাকেটে ওই জন্য লেখা আছে ইফ নিডেড। এবং এই ফর্মটিতে এজেন্টের সই লাগবে, এক কপি সিল করবেন এজেন্টদের দিয়ে। এজেন্ট মুভমেন্ট সিট ভোটের আগের দিন এসি পিএস নাম্বার এবং নেম লিখে রাখবেন, বা ভোট শুরুর আগে এজেন্টরা যখন আসবে তাদের এন্ট্রি টাইম সেটা আপনাকে এন্ট্রি করতে হবে। আর ডিউরিং পোল মেন এজেন্ট বেরিয়ে যাবে,
আর রিলিভার এজেন্ট আসবে যাবে, এই যাওয়া আসা এন্ট্রি এক্সিট টাইমগুলো আপনাকে পুট করতে হবে। আর একদম শেষে তারা যে বেরিয়ে যাবেন সেই টাইমটা পুট করতে হবে। অবশ্যই এজেন্ট, মেন এজেন্ট, রিলিভার এজেন্ট প্রত্যেকের এখানে সই লাগবে। ফর্ম 10, ভোটের আগের দিন কোনো কাজ নেই, ভোট চলাকালীন ভোটের দিন সকালে যখন এজেন্টরা আসবে ফর্ম 10-এ আপনার সামনে এজেন্টরা একটা সাইন করবে এবং আমি এখানে সিগনেচারের জায়গাতেও এজেন্ট সাইন লিখে দিয়েছি। প্রিজাইডিং অফিসার ডায়েরিতে ভোটের আগের দিন এসি পিএস নাম্বার, নেম, ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট, ভিভিপ্যাট সিরিয়াল নাম্বার লিখে রাখবেন, টোটাল ভোটার লিখে রাখবেন, স্পেশাল ট্যাগ, স্ট্রিপ সিল, গ্রিন পেপার সিল কতগুলো করে ইস্যু করেছে, তাদের সিরিয়াল নাম্বার, এইটুকু পর্যন্ত আপনি লিখে রাখতে পারেন। ভোটের আগের দিন ভোট শুরু করার আগে মানে মক পোল হয়ে গেছে সেই অবস্থায় ইউজড অ্যান্ড আনইউজড স্পেশাল ট্যাগ, স্ট্রিপ সিল, গ্রিন পেপার সিলের রেকর্ড আপনি লিখে নিতে পারবেন, কারণ তখন মেশিন সিল হয়ে গেছে। ভোট চলাকালীন প্রিজাইডিং অফিসারের ডায়েরিতে দেখবেন একটা 2 আওয়ার্স ব্রেকআপ SMS রিপোর্ট লিখতে হয়, 2 ঘন্টা করে হবে, সেই কাজটুকু এগিয়ে নিয়ে যাবেন। ভোট একদম শেষ হওয়ার পর টোটাল ভোট, চ্যালেঞ্জ ভোট, টেন্ডার ভোট, প্রক্সি ভোট, ইডিসি ভোট, আন্ডার এজ ডিক্লারেশন, ভায়োলেশন, ওইসব ঝুট ঝামেলা হলে বাকি যেগুলো আছে সেগুলো সব ফিল আপ করবেন। আর প্রিজাইডিং অফিসার ডায়েরিতে ফার্স্ট পোলিং এবং সেকেন্ড পোলিং অফিসারকে সই করতে হবে। PS05-এ PCSEPS সংক্ষিপ্ত নামগুলো বুঝে নেবেন, তার নাম্বার এবং নেম লিখবেন, টোটাল ভোটার লিখবেন ভোটের আগের দিন। আর একদম ভোট শেষেতে টোটাল ভোট, নন এপিক ভোট, টেন্ডার ভোট, টেস্ট ভোট, এই এন্ট্রিগুলো PS05-এ করতে হবে। এখানে কোনো এজেন্টের সইয়ের ব্যাপার নেই। ভিজিট সিটে আগের দিন সন্ধেবেলায় PCSEPS নাম্বার এবং নেম লিখে রাখবেন, টোটাল ভোটার কতজন সেটা লিখে রাখবেন। তারপর ভোট চলাকালীন, যেহেতু এটা ভিজিট সিট, তাহলে ভোট চলাকালীন ভিজিটার্সরা যখন আপনার বুথে আসবে তাদেরকে দিয়ে সই করাবেন, আর তারা বাকিগুলো তারাই এন্ট্রি করবে, আপনার কোনো দায়িত্ব সেখানে নেই। 16 পয়েন্ট ইনপুট, ভোটের আগের দিন বুথে SEPS নাম্বার এবং নেম লিখে রাখবেন। আচ্ছা, তারপরে মাইক্রো অবজারভার, সেন্ট্রাল ফোর্স, ক্যামেরাম্যান, আপনার বুথে ট্যাগিং আছে কি না, ইয়েস নো এটা লিখবেন। টোটাল ভোটার লিখে রাখবেন, নাম্বার অফ ক্যান্ডিডেট লিখে রাখবেন, নাম্বার অফ এজেন্ট, কতজনকে ডেপুট করেছে সেটা লিখে রাখবেন। এগুলো আগের দিন লিখে রাখা সম্ভব। তারপর ভোট শুরুর আগে মক পোল হয়ে যাওয়ার পর আপনার মক পোল এবং সিলিং অফ মেশিন করেছেন, ওখানে ইয়েস লিখতে হবে, সেই জায়গাটা এখানে লিখবেন। ডিউরিং পোল এর কোনো কাজ নাই, ভোট তারপর যখন একবারে শেষ হয়ে যাবে নন এপিক ভোটার কতজন ভোট দিয়েছে লিখতে হবে। 17C এজেন্টদেরকে আপনি দিয়েছেন কি না সেই মর্মে ইয়েস অর নো লিখতে হবে। কিউ স্লিপ ইস্যু করেছেন কি না ইয়েস অর নো লিখতে হবে। কোনো দুর্ঘটনা বুথে ঘটেছিল কি না ইয়েস অর নো লিখতে হবে। পোল ক্লোজের এক্স্যাক্ট টাইম আপনাকে পুট করতে হবে। ফর্ম 17A চলুন এবার, যেটা সেকেন্ড পোলিং অফিসারের কাছে থাকবে, তাতে ভোটের আগের দিন কোনো কাজ করা যাবে না, কারণ ওটা ফাঁকা, এজেন্টদেরকে দেখাতে হবে। তাহলে ভোটের দিন ভোট শুরুর আগে আপনি কি করবেন, টোটাল ভোট, কন্ট্রোল ইউনিটে 0, ওই যে লেখাটা লিখতে হবে, এখানে সংক্ষেপে লিখেছি, সেই লেখাটা লিখতে হবে এবং সেখানে যাদের সই করার দরকার তারা সই করবেন। আর ফর্ম 17-এর একদম ওপরেই দেখবেন প্রথম পাতায় SEPS নাম্বার এবং নেম লিখবেন, পার্ট নম্বর লিখবেন। ভোট চলাকালীন সমস্ত এন্ট্রি ওখানে হবে, সেকেন্ড পোলিং অফিসার এন্ট্রি করবেন। ভোট শেষ হওয়ার পর এন্ট্রি অফ লাস্ট সিরিয়াল নাম্বার, সে একটা হরাইজেন্টাল লাইন টেনে লিখতে হয়, লাস্ট এন্ট্রি ওখানে কত হয়েছে, এবং সেখানে সেকেন্ড পোলিং অফিসার আর এজেন্ট সই করবেন। প্রিজাইডিং অফিসার সব জায়গাতেই সই করবেন, আমি আগেই বলেছি, ওটা আমি বারবার বলবো না। নেক্সট যাচ্ছি 17B মানে টেন্ডার ভোট। আগের দিন SEPS নাম্বার, নেম আর পার্ট নাম্বার লিখে রাখবেন। আচ্ছা, ডিউরিং পোল যদি আপনার টেন্ডার ভোট হয় তখন লিস্ট অফ টেন্ডার ভোট ইফ অ্যাপ্লিকেবল তার লিস্ট আপনাকে তৈরি করতে হবে, সংশ্লিষ্ট ভিডিওটা একটু দেখে নেবেন। পেপার সিল অ্যাকাউন্ট, আগের দিন SEPS নাম্বার এবং নেম লিখে রাখবেন। গ্রিন পেপার সিল কতগুলো আপনাকে ইস্যু করা হয়েছে তার সিরিয়াল নাম্বার, এটা আপনি লিখে রাখতে পারেন। এবার ভোট শুরুর আগে মক পোল হয়ে যাওয়ার পর ইউজড, আনইউজড অ্যান্ড ড্যামেজ গ্রিন পেপার সিল, কারণ যেহেতু মেশিন সিল হয়ে গেছে তখন সেই রেকর্ডটা আপনি পুরোটাই বসিয়ে দিতে পারবেন। তার মানে দেখুন, পেপার সিল অ্যাকাউন্ট ভোট শুরু হলেই পুরো ফর্মটা ফিল আপ কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এখানে এজেন্টের কিন্তু সই লাগবে। অ্যাকাউন্ট অফ এন্ট্রি পাস, ভোটের আগের দিন SEPS নাম্বার এবং নেম লিখে রাখবেন। টোটাল পাস কতগুলো আপনাকে ইস্যু করেছে সেটা লিখে রাখবেন। নাম্বার অফ ক্যান্ডিডেট কতজন সেটা লিখে রাখবেন। তারপর ভোট চলাকালীন যতগুলো রাজনৈতিক দলের এজেন্ট থাকবে ততগুলি পাস আপনি ইস্যু করবেন, সেই ডিটেলস আপনাকে এন্ট্রি করতে হবে। রিলিভার এজেন্ট এবং মেন এজেন্টের নাম সই সাবুত করাতে হবে। ডিটেলস অফ ইস্যুড এন্ট্রি পাস সেটা করতে হবে। আর একদম ভোট শেষ হওয়ার পর নাম্বার অফ আনইউজড এন্ট্রি পাস কতগুলি আপনি আনইউজড আপনি ফেরত দিচ্ছেন সেই রেকর্ডটা লিখতে হবে। অবশ্যই এই ফর্মটিতে এজেন্টদের সই থাকবে।
34 স্কুটিনি রিপোর্ট, ভোটের আগের দিন এসি পিএস নাম্বার এবং নেম লিখে রাখবেন। আর এটাতে অনেকগুলো ঘর আছে, ভিডিওটা আমরা একটু দেখে নেবেন, সবগুলো এখানে লেখা সম্ভব নয়, কিন্তু প্রত্যেকটা আইটেম ভোট চলাকালীন কিচ্ছু লিখতে পারবেন না, ভোট শেষ হওয়ার পর রেস্ট পোর্শন মানে বাকি জায়গাটা আপনি ফিল আপ করবেন। অ্যাবস্ট্রাক্ট স্টেটমেন্ট, ভোটের আগের দিন পিসি মানে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, পোলিং স্টেশন নাম এবং নেম লিখবেন। টোটাল ভোটার কতজন লিখে রাখবেন। পোল ক্লোজ শিডিউল টাইম মানে যেটা এবারে 6:30, সেই টাইমটা পুট করে রাখতে পারেন। ভোট চলাকালীন এই ফর্মটা ফিল আপ করা আর সম্ভব নয়। একবারে ভোট শেষ হলে টোটাল কতগুলো ভোট পড়লো সেটা লিখবেন। নাম্বার অফ কিউ যদি ইস্যু করে থাকেন সেটা লিখবেন। আর অ্যাকচুয়ালি আপনার কটায় ভোট শেষ হয়েছে, যদি কিউ থাকে সেক্ষেত্রে অ্যাকচুয়াল কটায় ভোট শেষ হয়েছে সেটা আপনাকে লিখতে হবে, এবং এখানে এজেন্টের সিগনেচার আছে। ক্যামেরা লক শিট যদি আপনাকে ইস্যু করা হয়, মানে আপনার বুথে যদি ক্যামেরা থাকে, তাহলে সেই ফর্মটা আগের দিন পিসি এসি পিএস নাম্বার এবং নেম লিখে রাখবেন। আর ভোট চলাকালীন এটার কোনো গল্প নেই, ভোট চলাকালীন ফটো তুলতে হবে। ফটো তোলা হয়ে যাওয়ার পর ভোট শেষ হলে কতগুলি ফটো তুললেন সেই সংখ্যাটা আপনি লিখছেন। আচ্ছা, ফর্ম 14 মানে হচ্ছে আপনার ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটারের লিস্ট। ভোটের আগের দিন ওই ফর্মটা এসি পিএস নাম্বার এবং নেম লিখে রাখতে পারবেন। আর যদি ওই ধরনের কেস হয় ভোট চলাকালীন, তখন ভোটার এবং কম্প্যানিয়নের ডিটেলস ওই ফর্মটা আপনাকে লিখতে হবে, আর কম্প্যানিয়নের সই করাতে হবে। এবার ওইটারই কম্প্যানিয়নের যে ডিক্লারেশনের ফর্মগুলো আছে সেগুলো আগের দিন পিসি এসি পিএস নাম্বার এবং নেম লিখে রাখবেন। ভোট চলাকালীন তখন ওই কম্প্যানিয়নের ডিক্লারেশনে কম্প্যানিয়নের ডিটেলস আপনাকে পুট করতে হবে, এবং সেখানেও কম্প্যানিয়ন সই করবে। ফর্ম 14 মানে চ্যালেঞ্জ ভোট, যদি আপনার বুথে চ্যালেঞ্জ ভোট হয় তাহলে ফর্ম 14টাতে আপনি আগের দিন এসি পিএস নাম্বার এবং নেম লিখে রাখছেন। চ্যালেঞ্জ ভোট যদি হয় সেক্ষেত্রে ভোট চলাকালীন ভোটার আর চ্যালেঞ্জারের ডিটেলস আপনাকে ওই ফর্মেতে লিখতে হবে। চ্যালেঞ্জার মানে হচ্ছে এজেন্ট, আর ভোটার মানে যে ভোটারকে চ্যালেঞ্জ করা হয়েছে, অবশ্যই সেখানে এজেন্টের সই থাকবে। এবার চ্যালেঞ্জ ভোট হলে চ্যালেঞ্জ ভোটে একটা মানি রিসিপ্ট থাকে, সেই মানি রিসিপ্টটাতেও ভোট চলাকালীন এজেন্টের নাম লিখতে হবে, এসি পিএস নাম্বার এবং নেম লিখতে হবে। সেই রিসিপ্ট এক কপি এজেন্টকে ছিঁড়ে দিতে হবে, 2 টাকা জমা নিতে হবে, সেই ভিডিও দেখবেন, অবশ্যই সেখানে এজেন্টের সই থাকবে। আর তার আগের ঘরে একটা মিস করে গেছি, ফর্ম 14 কিন্তু 1 কপি এজেন্টকে দিয়ে সিল করাতে হবে কভারে ভরে। এবার চ্যালেঞ্জ ভোট যদি ভোটার ফলস হয় সেক্ষেত্রে তাকে লেটার টু এসএইচও মানে আপনার স্টেশন হাউস অফিসার মানে অর্থাৎ পুলিশ, সেই ফর্ম ফিল আপ করতে হবে। সেটা ভোট চলাকালীনই হবে, কারণ চ্যালেঞ্জ ভোট হলে ভোট চলাকালীনই হয়। তো সেই ফর্মটাতে এসি পিএস নাম্বার নেম লিখবেন, ভোটারেরও সই থাকবে সেখানে, ভোটার আর এজেন্টের ডিটেলস সেখানে থাকবে, আর সেখানে স্টেশন হাউস অফিসার এসএইচও তার সই থাকবে, আপনাকে একটা রিসিপ্ট কপিতে নিয়ে দেবেন। আচ্ছা, এবার চলে যাচ্ছি এএসডি লিস্ট। এএসডি লিস্ট যেটা তৈরি করবেন বা যেটাকে আমরা এএসডি সার্টিফিকেট বলি, সেটা আগের দিন এসি পিএস নাম্বার আর নেম লিখবেন। আর টোটাল এএসডি ভোটার কতজন অ্যাসাইন্ড, তার মধ্যে অ্যাবসেন্টি কতজন, শিফটেড কতজন বা ডুপ্লিকেট কতজন, সেই সংখ্যাটা ব্রেকআপ করে ওখানে আগের দিন লিখে রেখে দেবেন। ভোট চলাকালীন যখন এএসডি ভোটাররা ভোট দিতে আসবে তখন এএসডি ভোটারের ডিটেলস ওই লিস্টটার মধ্যে লিখবেন। আর ভোট শেষ হয়ে গেলে এএসডি ভোটার ভোটেড, কতজন এএসডি ভোটার ভোট দিল, তার মধ্যে কতজন অ্যাবসেন্টি, কতজন শিফটেড, কতজন ডুপ্লিকেট ভোটার ভোট দিল, সেই ডিটেলসটা লিখবেন। আর এএসডি লিস্ট হওয়া মানেই এএসডি ডিক্লারেশন বিষয় চলে আসছে, তাহলে এএসডি ডিক্লারেশনটা ফিল আপ হবে শুধুমাত্র ভোট চলাকালীন। সেই ফর্মটাতে এএসডি ভোটারের পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার, নেম লিখবেন, এবং সেখানে এএসডি ভোটারের সই করাতে হবে। অ্যাকচুয়ালি এখানে টিপছাপ এবং সই 17 তো সবই নিতে হয়, ওটা সংশ্লিষ্ট ভিডিওটা আপনারা দেখে নেবেন। নেক্সট আমি চলে যাচ্ছি আন্ডারেজ ডিক্লারেশন, যেটা হয় না, আপনাদের করতেও বারণ করব। সেই ফর্মটা আগের দিন এসি পিএস নাম্বার এবং নেম লিখে রাখবেন। যদি ওই কাণ্ডটি আপনি ঘটাতে চান, যে কারোর বয়স সম্পর্কে সন্দেহ হচ্ছে সেই বিষয়ে, তখন ডিউরিং পোল সেই ভোটারের নাম, পার্ট নম্বর, সিরিয়াল নাম্বার লিখতে হবে, আর এখানে ভোটারের সাইন করাতে হবে। নেক্সট চলে যাচ্ছি গুরুত্বপূর্ণ টেস্ট ভোটের ডিক্লারেশন যেটা আছে। যদি টেস্ট ভোট কোনো ভোটার দিতে চায় তার যে ডিক্লারেশন, তাহলে এই ঘটনাটা যদি ঘটে সেই ফর্মটা আপনি আগের দিন এসি পিএস নাম্বার নেম এটা লিখে রাখছেন। যদি এবার সেই ঘটনা ঘটে টেস্ট ভোট, তাহলে ভোট চলাকালীন সেই ডিক্লারেশনে ইলেক্টার্সের ডিটেলস আপনি ওখানে পুট করবেন, যা যা ওখানে লিখতে হবে অল্পই লেখা আছে, আর অবশ্যই ইলেক্টরের সাইন করাবেন। নেক্সট ফর্ম 12B ইডিসি ভোট যদি আপনার বুথে হয়, তো সেক্ষেত্রে ভোট চলাকালীনই সেই ঘটনাটা ঘটবে, আগের দিন কিছু করণীয় নেই। যদি সেটা হয় তাহলে ইডিসি ভোটারের কাছ থেকে ফর্ম 12B মানে ইডিসিটা জমা নেবেন, সেখানে ইডিসি ভোটারের একটা সই করাবেন। নেক্সট এজেন্ট পাস যে আপনি ইস্যু করবেন, আগের দিন প্রত্যেকটা এজেন্ট পাসে
এসি পিএস নাম্বার এবং নেম আর নেম অফ দি ক্যান্ডিডেট। ধরুন আপনার বুথে নোটাকে বাদ দিলে হয়তো 7জন ক্যান্ডিডেট, 7টা এজেন্ট পাশে ক্যান্ডিডেটের নাম আপনি 7টা লিখে রেখে দেবেন, কোনো অসুবিধা নেই। আর এসি পিএস নাম আর নাম্বার লিখবেন। তারপরের ঘরটা হচ্ছে ভোটের দিন ভোট শুরুর আগে যখন এজেন্টরা আসবে, যে এজেন্ট প্রথমে আসবে তার সেই ক্যান্ডিডেটের নাম লেখা 5টা বার করবেন, তার সিরিয়াল নাম্বার দেবেন 1। ওই জন্য প্রথমে দেখুন লিখেছি 5 সিরিয়াল নাম্বার, তারপরে মেন এজেন্টের নাম লিখবেন। এটা হচ্ছে প্রথম ঘটনা। ডিউরিং পোল যখন রিলিভার এজেন্ট আসবে তখন সেই পাসের মধ্যে রিলিভার এজেন্টের নাম লিখে দেবেন। এই হলো এজেন্ট পাস। ভোটার স্লিপ যেটা সেকেন্ড পোলিং অফিসার ইস্যু করবেন, সেটা ভোটের আগের দিন ভোটার স্লিপে রানিং সিরিয়াল নাম্বারটা লিখে রাখবেন আর সেকেন্ড পোলিং অফিসারের সাইন করিয়ে নেবেন, এই সাইনটা ইনিশিয়াল করাবেন শর্টে। আর ডিউরিং পোল ওই ভোটার স্লিপে ভোটারের সিরিয়াল নাম্বারটা লিখবেন অ্যাজ পার ইলেকট্রাল রোল। এটা সেকেন্ড পোলিং অফিসারের কাজ। কিউ স্লিপ আগের দিন এসি পিএস নাম্বার, রানিং সিরিয়াল নাম্বার আর প্রিজাইডিং অফিসারের ইনিশিয়াল করে রাখবেন, মোটামুটি 100-150টা রেডি করে রেখে দেবেন। নেক্সট আসছি অ্যাড্রেস ট্যাগ। অ্যাড্রেসটাকে দেখবেন এসি পিএস নাম্বার এবং নেম লিখতে হবে এবং অ্যাড্রেস ট্যাগের পিছন দিকে সমস্ত অ্যাড্রেস ট্যাগের পিছনে এজেন্টদেরকে দিয়ে সই করাতে হয়। আমি লিখেও দিয়েছি এজেন্টের সিগনেচার। এবং এখানে দেখুন আমি যে দ্বিতীয় ঘরটা করেছি যে বিফোর পোল এজেন্ট সাইন, তাহলে বিফোর পোল মানে হচ্ছে কন্ট্রোল ইউনিট আর ভিভিপ্যাট সিল করার জন্য যে অ্যাড্রেস ট্যাগ ব্যবহার হবে সেখানে এজেন্টের সই হলো। আবার এন্ড অফ পোলের জায়গায় লিখেছি এজেন্ট সাইন, তার মানে ওই ক্যারিং কেসগুলোতে ভরার পর যে অ্যাড্রেস ট্যাগগুলো ইউজ করবেন সেখানেও পিছন দিকে এজেন্টরা সই করবে আর সিগনেচারের জায়গাতেও এজেন্ট সাইন, আর অবশ্যই এটা এজেন্টরা সিল দেবেন। স্পেশাল অ্যাড্রেস ট্যাগ আপনার ভোটের আগের দিনে কোনো কাজ নেই, ভোটের দিনে স্পেশাল অ্যাড্রেসটাকে শুধু কাজ হচ্ছে সবাই সই করবেন আর ডিস্টিংগুইশিং মার্ক দেবেন। তো আর যেহেতু স্পেশাল অ্যাড্রেসটা কন্ট্রোল ইউনিটটা সিল করতে কাজে লাগে, কাজে ভোটের আগেই তার গল্প শেষ হয়ে যাচ্ছে এবং এটা আপনার স্পেশাল অ্যাড্রেসটা একটা সিল হয়, এজেন্টরা সিল দেবেন। স্ট্রিপ সিল আপনারা জানেন ভোটের আগেই মেশিন সিল হয়ে যায়, সেখানে এজেন্টরা সই করবে, প্রিজাইডিং অফিসার ডিস্টিংগুইশিং মার্ক দেবেন, আর এটা কোনো সিলের ব্যাপার নয়, শুধু সইয়ের ব্যাপার। একই রকম গ্রিন আর পিঙ্ক পেপার সিলটাও আপনার ভোটের আগেই ঝামেলা মিটে যাচ্ছে, সেখানেও শুধু এজেন্টরা সই করবেন, প্রিজাইডিং অফিসার সই করবেন, ডিস্টিংগুইশিং মার্ক দেবেন, কোনো এজেন্টের সিলের এখানে ব্যাপার নেই। কালো কভার যেটা আপনার মকপোল স্লিপ রাখবেন, সেটা আগের দিন এসি পিএস নাম্বার আর নেম লিখে রাখবেন, আর এটা এজেন্টরা স্ট্যাম্প দেবে, কারণ কালো কভারটা স্ট্যাম্প দিতে হয়, ওই জন্য ওখানে স্ট্যাম্প দিয়ে দিয়েছি। আচ্ছা, পেস্টিং পেপার যেগুলো পেস্ট করতে হবে বিভিন্ন আপনার ওই সাইনবোর্ড যেগুলো আছে বুথের ভেতরে বা বুথের বাইরে, সেগুলো সব ভোটের আগের দিন সন্ধ্যাবেলা করে রাখবেন। ছোট ছোট কভার যেগুলোর মধ্যে ফর্মগুলো ঢুকবে, সেই ছোট ছোট কভারগুলোর ওপরেতে এসি পিএস নাম্বার এবং নেম সমস্তই লিখে রাখবেন এবং এগুলো সব কটাই কিন্তু আপনার এজেন্টরা সিল দেবে। আর বিগ কভার মানে স্ট্যাটুটরি কভার, এবার ওই ছোট কভারগুলো এজেন্টরা সিল দেবে, মানে সব কভারগুলো তো সিল করতে হবে না, যেগুলো সিল করতে হবে সেগুলোই এজেন্টরা সিল দেবে। আর বিগ কভার যেটা মানে স্ট্যাটুটরি নন স্ট্যাটুটরি, ওগুলো আপনার ওই কভারগুলোরও দেখবেন ওপরে এসি পিএস নাম্বার নেম আগের দিন লিখে রাখবেন এবং ওগুলো আপনি যদি সিল করেন, যদি ডিসি থেকে বলে সিল করে জমা দিতে হবে, তাহলে এজেন্টরাও সেগুলো আপনার সিল করবেন। আর একবারে এসএমএসটাও লিখে দিয়েছি। এসএমএস আপনার ভোটের আগের দিন বুথেতে প্রথমে এসএমএস ভোটের আগের দিন বুথে নয়, ভোটের আগের দিন ডিসিতে প্রথমে এসএমএস রেজিস্ট্রেশন করবেন, তারপর বুথে পৌঁছে আফটার রিচিং বুথ এসএমএস পাঠাতে হবে। তারপরে ভোটের আগের দিন ভোটের দিন ভোট শুরুর আগে যখন মকপোল হয়ে যাবে আফটার মকপোল মেসেজ পাঠাবেন। ডিউরিং পোল ভোট যখন স্টার্ট হবে পোল স্টার্টের মেসেজ পাঠাবেন। তারপর 2 আওয়ার্স টোটাল ভোট মেসেজ, 2 ঘন্টা অন্তর অন্তর টোটাল ভোটের মেসেজ পাঠাতে হবে। ভোট যখন শেষ হবে যদি কিউতে আপনার ভোটার থাকে তাহলে সেই কিউর সংখ্যা মেসেজ পাঠাবেন, ফাইনালি টোটাল ভোট কত পড়লো সেই মেসেজ পাঠাবেন, আর আরসিতে পৌঁছানোর পর মেসেজ পাঠাবেন। আর সবার শেষে আমি যেটা লিখে দিয়েছি P-1 ডে অর্থাৎ বুথের মধ্যেই বসে সমস্ত ফর্ম বা সমস্ত জায়গায় ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে রাখবেন, প্রিজাইডিং অফিসার সই করবেন এবং ফর্মের নিচে বাঁ দিকে দেখবেন ডেট প্লেস লিখতে হবে, প্লেস মানে আপনার বুথের নাম। এইগুলো সব কটা ফর্মেই করবেন, তাই এগুলো আমি আলাদা করে আর কোনো ফর্মে লিখিনি। তো এই হচ্ছে আপনারা যেটা বলেছিলেন সমস্ত কিছু আমি একদম ডিটেলস লিখে দিয়েছি, কোন কাজ কতটা করবেন, কোন সময়ে করবেন, কে সই করবে, কে সই কোথায় করবে না, আমি ডিটেলস দিলাম। আর এই পিডিএফ ফাইলটা ডাউনলোড করার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন। এটা একটু ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন, কথা দিচ্ছি এটা আপনাদের যথেষ্ট কাজে লাগবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটাই অনুরোধ করব, এই ভিডিওগুলি শেয়ার করুন, ভোটের ভিডিওগুলো যাদের ভোটের ডিউটি পড়েছে তাদের উদ্দেশ্যে।
ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।